নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ, তাই জুলাই সনদেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রয়োজনে ৭২-এর সংবিধানকে ভিত্তি করে কাজ করা হবে। তবে এনসিপির আহ্বায়ক বলেছেন, নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলা অসম্ভব। রবিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগের। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর রাষ্ট্র মেরামতে সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা সহ বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় রাষ্ট্র ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের এই আলোচনা। অংশ নেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। সভায় আইন উপদেষ্টা বলেন, নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে। সব প্রশ্নের উত্তর সংবিধানে থাকে না। সুশাসনের জন্য ছোট ছোট আইনেরও প্রয়োজন। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি ৭২ সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা সংবিধান পরিষদ সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। তবে আবারও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান নাহিদ ইসলাম। বলেন, বিগত সময়ে সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি, তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই। কারণ আমরা পুরনো বন্দোবস্তে, পুরনো সংবিধানে আস্থা রাখতেছি। আমরা বলতেছি যে সংবিধান রোগাক্রান্ত হয়ে গেছে, কিন্তু সেই রোগাক্রান্ত রোগীকে আমাকে আরো ইনজেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু আমার সামনে সুযোগ আছে যে এটাকে নতুন করে তৈরি করার। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ মন্তব্য করেন, বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। এ কারণেই তৈরি হয় ফ্যাসিবাদ। একত্রে বসতে পারবে, আইডিয়াটা হচ্ছে এটা। সেখানে একটা ক্ষমতা, আপনি কিছুটা ক্ষমতা চান, ভালো, কিন্তু একটা ফোরাম তৈরি করা দরকার, যেখানে আলোচনাগুলো করা যায়। রাষ্ট্রের স্বার্থ, জাতীয় স্বার্থ, সংস্কৃতিতে ট্রান্সলেট করবে এরকম একটা ফোরাম দরকার। সংসদে উচ্চকক্ষ সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী সহ সংবিধান সংস্কারের 7 প্রস্তাব এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন নাগরিক কোয়ালিশন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।